হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে মার্কেট আবার একটু রিবাউন্ড করেছে। তো শুক্রবারে যেভাবে ভয় পাইছিল মার্কেট, আমি ভিডিওতেও বলেছিলাম যে একটা সাপোর্টের মধ্যে নিশ্চয়ই ওখান থেকে রিবাউন্ড করা উচিত। তাই হয়েছে, নিফটিতেও রিবাউন্ড করেছে। বাদ বাকি মোটামুটি ইন্ডেক্সগুলোতেও কিন্তু গ্রিন ক্যান্ডেলই তৈরি হয়েছে। আর আইটি অলমোস্ট যেটা আশা করেছিলাম যে বটম বানিয়েছে টিসিএস, ইনফোসিস বা এইচসিএল, উইপ্রো দেখে, তো আইটি আর নিচে যায়নি। তো এটা একটা ভালো লক্ষণ। এবার দেখা যাক সারা সপ্তাহতে কী করে মার্কেট। তবে কিছু কিছু চার্ট ফরমেশন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, প্রাইভেট ব্যাংকে কিছু চার্ট ফরমেশন হয়ে আছে। যেমন কোটাক মহিন্দ্রা ব্যাংককে আমি দেখছিলাম, আইসিআইসিআই ব্যাংকে আমি দেখছিলাম, অ্যাক্সিস ব্যাংকেও হয়ে আছে। তো সেগুলো নিয়েও একটু আলোচনা করব। আর আরেকটা ব্যাংকে মানে আর্নিং অনুযায়ী খুবই ভালো প্রসপেক্ট আছে, সেই ব্যাংকটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো নিফটির চার্টে যেটা আমি বলেছিলাম যে প্রথমেই একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল, তার ভেতরে আবার রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে। মানে প্যাটার্নের ভেতর যখন প্যাটার্ন তৈরি হয় তখন খুব স্ট্রং মানে সিগন্যাল আসে যে এখান থেকে মার্কেট খুব তাড়াতাড়ি র্যালি নেবে। কেন দীর্ঘদিন 1.5 বছর, প্রায় 1.25 বছর ধরে মার্কেট ওপরের টপকে ভাঙতে পারেনি। তো নিফটির চার্টে আমরা যদি যাই, দেখুন নিফটির চার্টে আমি আগেও এই চ্যানেলে ভিডিওতে দেখিয়েছিলাম যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন প্রথমে তৈরি হয়েছে, তারপরে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও এখানে তৈরি হচ্ছে। এটা একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বড় আকারে তৈরি হয়েছে। এখানে দেখুন প্যাটার্নের ভেতরে আবার প্যাটার্ন তৈরি হচ্ছে। এখানে লেফট শোল্ডার, এখানে হেড, এখানে আবার রাইট শোল্ডার। যেটা আমি আগের দিন বলেছিলাম, এই চ্যানেলে আছে, ভিডিও দেখে নিতে পারবেন, যে সাপোর্ট জোন ছিল, আগের যে সাপোর্টটা ছিল, এই জায়গায় সাপোর্টটা ছিল, সেই সাপোর্টটা কিন্তু আজকে ভাঙেনি। সকালবেলায় নিফটি খুলেছিল, নিচের দিকে এসেছিল, কিন্তু দিনের শেষে ক্লোজ করেছে ওপরে। আমরা যদি 15 মিনিটসের ক্যান্ডেলে যাই, চার্টে যাই, তাহলে দেখুন এখানে সকালবেলায় নিফটি 9:15 সময় নিফটি ডাউনে খুলেছিল এখানে 25,352, কিন্তু দিনের শেষে একদম ওপরে ক্লোজ করেছে 25,682। তো আমার এক্সপেকটেশন, এখানে আমি ভুলও হতে পারি, আমার এক্সপেকটেশন এই সাপোর্টটা বিরাট স্ট্রং সাপোর্ট হিসেবেই কাজ করছে। তো আবার এখানে ঘুরে ওপরের দিকে যাওয়ারই চান্সেস বেশি। ব্যাংক নিফটি কিন্তু কনস্ট্যান্ট ওপরের দিকেই আছে, প্রচুর মানে র্যালিতে আছে ব্যাংক নিফটি, কনস্ট্যান্ট আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এখানে যেটা আমি দেখছিলাম যে কোটাক মহিন্দ্রা ব্যাংক, এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংক আমি টাইপ করি, কোটাক মহিন্দ্রা ব্যাংকেও কিন্তু একটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো তৈরি হয়েছে। এটা লেফট শোল্ডার, এটা হেড এবং রাইট শোল্ডার। তো জেনারেলি কি হয়, এখানে টেকনিক্যাল টার্গেট বলে, যতটা ডেপথ হয়, যতটা ডেপথ করে তো ততটাই ওপরের দিকে টার্গেট হয়। তো কারেন্টলি ট্রেড করছে 425 টাকায়, 502 পর্যন্ত টেকনিক্যাল টার্গেট আছে। এবার যদি কোটাক মহিন্দ্রা ব্যাংকের আমরা ফাইন্যান্সিয়াল দেখি, তো কোটাক মহিন্দ্রা ব্যাংকের ফাইন্যান্সিয়ালে আমি দেখছিলাম যে পিআর কম্পারিজনে পি রেশিও কোটাক মহিন্দ্রা ব্যাংকে এখন 22.50 চলছে। আইসিআইসিআই ব্যাংকের পি রেশিও আরও কম, 19.06, আর অ্যাক্সিস ব্যাংকের আরও কম, 16.06। এই তিনটেতেই চার্ট প্যাটার্ন একটু তৈরি হয়েছে, সেটা নিয়ে ডিসকাস করছি। কোটাক মহিন্দ্রা ব্যাংকের আর্নিং ডিসেম্বরের 2025-এ 4,924 কোটি টাকা কোয়ার্টারলি আর্নিং এসছে, যেটা সেপ্টেম্বরের 2024-এ 5,044, জুনের 2024-এ 7,448 এরকম আর্নিং আসছিল। যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখি, দেখুন লাস্ট ট্রেলিং 12 মান্থে আর্নিং এসছে 18,798, 2025-এ এসেছিলো 22,000, আর 2024-এ এসেছিলো 18,213। তো আর্নিং কিন্তু কনস্ট্যান্ট ভালো হচ্ছে, কিন্তু একটাই রিস্ক আছে বলতে গেলে, যদি চার্টে আমরা দেখি যে অল টাইম হাইয়ের ওপরে, মানে অল টাইম হাইয়ের কাছাকাছি যদি প্যাটার্ন তৈরি হয়, তো এখানে একটু কশাসলি অ্যাপ্রোচ করা উচিত। মানে অল টাইম হাইয়ে যেহেতু ব্যাংক নিফটি অনেকটাই ওপরে আছে, এবার মার্কেট আবার চলতে থাকলে যে ব্যাংক নিফটি আরও ওপরে যাবে কিনা কেউ বলতে পারে না। তো এখানে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন তৈরি হচ্ছে, তো
এটা বোঝা যাচ্ছে যে একই জায়গায় সেম জায়গায় রেজিস্ট্যান্স ক্রিয়েট করে আবার বারবার ফিরছে। তো আর্নিং যদি মোটামুটি ভালো থাকে তো এখানে পর্যন্ত কোটাক মহিন্দ্রা ব্যাংক আসলেও আসতে পারে। আমি আইসিআইসিআই ব্যাংকের চার্টও দেখছিলাম, আইসিআইসিআই ব্যাংকের চার্ট দেখছিলাম, এখানে সেম একই জায়গায় দেখুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। এখানে লেফট শোল্ডার তৈরি হয়েছে, এখানে লেফট শোল্ডার তৈরি হয়েছে, এখানে হেড তৈরি হয়েছে, এখানে আবার রাইট শোল্ডার, একই জায়গায় রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তো এটাও আইসিআইসিআই ব্যাংকেও সেম চার্ট ফরমেশন আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে অল টাইম হাইয়ের কাছাকাছি চার্ট ফরমেশন যদি রিভার্স হেড অ্যান্ড শোল্ডার হয় সেক্ষেত্রে খুব একটা অ্যাগ্রেসিভলি যাওয়া উচিত নয়। তো এখানে 1569 টাকা মতো টার্গেট আইসিআইসিআই ব্যাংকেরও আছে। তো আইসিআইসিআই ব্যাংকের যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, সেম এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা যদি দেখি, তো আইসিআইসিআই ব্যাংকের লাস্ট ট্রেলিং 12 মান্থে 56,609 কোটি টাকার প্রফিট এসছে, 2025-এ 54,569 কোটি টাকা, মানে ম্যাসিভ রেজাল্ট আছে। তো অল টাইম হাই আর কি নেট প্রফিট আছে, ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং। সেখান থেকেও চার্ট প্যাটার্নও কিন্তু একটা ভালো তৈরি হচ্ছে। তো এই দুটো ব্যাংক ভালো হতে পারে আগামী দিনে, কিন্তু ব্যাংক নিফটির চার্ট দেখলে আবার একটু কশাস হতে হয়, কেননা ব্যাংক নিফটি একদম অল টাইম হাই আছে, যেখানে মার্কেট কিন্তু সেইভাবে পার্টিসিপেট একমাত্র ব্যাংক নিফটিতেই করে, মানে ব্যাংক নিফটির জন্যই মার্কেট ওপরে আছে। কিছু কিছু স্টককে ওপরে রাখা হয়েছে, তার মধ্যে এসব আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকের চার্টও যদি আমরা খুলে দেখি, তো অ্যাক্সিস ব্যাংকের চার্টে একদম সেম দেখুন, এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, তো অল টাইম হাইয়ের ওপরে ট্রেড করছে। তো এইসব ব্যাংকে থেকে আমার মনে হয় চার্ট প্যাটার্ন তৈরি হলেও আমাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত। তার থেকে বরং পিএসইউ ব্যাংকে কিন্তু অনেক পড়ে আছে, সেখানে আস্তে আস্তে আর্নিং ভালো হচ্ছে, তার ফান্ডামেন্টালও ভালো হচ্ছে, তার মানে গুড গভর্নেন্স এসছে। মোদি সরকার যেভাবে কাজ করেছে, পিএসইউ ব্যাংকের আগে যেগুলো ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকে বেরিয়ে এসে পিএসইউ ব্যাংক এখন অনেক বেশি শুদ্ধিকরণ হয়েছে। তো সেখানে পিএসইউ ব্যাংকে কিন্তু মার্জিন অফ সেফটি অনেক বেশি প্রাইভেট ব্যাংকের থেকে। যদিও চার্ট ফরমেশনে অপারেটর একটা জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে বারবার ফেলছে এবং আর্নিংও যথেষ্ট ভালো আছে, কিন্তু কশাসলি ট্রেড করতে হবে। সে জায়গায় একটি প্রাইভেট ব্যাংক আমি যেটা আলোচনা করব এখন, তার নাম হচ্ছে ডিসিবি ব্যাংক। তো ডিসিবি ব্যাংকের যদি আর্নিং দেখেন, ম্যাসিভ আর্নিং এসছে, কিন্তু শেয়ার প্রাইস কিন্তু অল টাইম হাইয়ের থেকে নিচে আছে। তো ডিসিবি ব্যাংক আমি জাস্ট খুললাম, এখানে দেখুন ডিসিবি ব্যাংকের আমি কোয়ার্টারলি রেজাল্টে আমি দেখছিলাম, দেখুন খুব ছোট্ট ব্যাংক, 185 কোটি টাকার নেট প্রফিট এসছে ডিসেম্বরের কোয়ার্টারে। তো অল টাইম হাই নেট প্রফিট আছে। আগে কোনোবার কোনো কোয়ার্টারে 185 কোটি টাকা প্রফিট আসেনি, তার আগে 184, 157, 177, মানে কনস্ট্যান্ট কিন্তু ভালো করছে। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখুন মার্চে 615 কোটি টাকার নেট প্রফিট এসছে এবং লাস্ট ট্রেলিং 12 মান্থে 703 কোটি টাকার নেট প্রফিট আছে, এটাও কিন্তু অল টাইম হাই। এবার যদি আমরা চার্টে যাই ডিসিবি ব্যাংকের, তো ডিসিবি ব্যাংকের চার্টে দেখুন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নও তৈরি হয়েছে। এই জায়গাটাতে বড় কাপ তৈরি করেছে, তার সঙ্গে একটা ছোট্ট হ্যান্ডেল তৈরি করেছে। তো এখানে টেকনিক্যালি টার্গেট ডিসিবি ব্যাংকে উঠে আসছে মোটামুটি 224, এখন ট্রেড করছে 192, মানে এই মুহূর্তে যদি এখান থেকেও ট্রেড নেওয়া যায় তো একটা 15%-এর টেকনিক্যালি টার্গেট এখানে আসছে ফার্স্ট। এবার যদি অল টাইম হাই যদি দেখেন, দেখুন ফান্ডামেন্টালি কত স্ট্রং জায়গায় এখনও আছে ডিসিবি ব্যাংক। অল টাইম হাই ডিসিবি ব্যাংকের হয়েছিল এই জায়গাটাতে, আমরা মার্ক করছি, এই জায়গাটাতে আমি মার্ক করছি আপনাদের সুবিধার জন্য। দেখুন এটা ডেট হচ্ছে 19 জুন 2019। 2019 সালের 9 জুন ডিসিবি ব্যাংক ট্রেড করছিল 243 টাকায়। সেখানে যদি আমরা আর্নিং দেখি, 2019 সালে ডিসিবি ব্যাংকের আর্নিং ছিল 325 কোটি টাকা, আর এখন আর্নিং হচ্ছে 703 কোটি টাকা লাস্ট ট্রেলিং 12 মান্থের, মানে অলমোস্ট ডবল আর্নিং হয়েছে। কিন্তু স্টক প্রাইস এখান থেকে কিন্তু ওপর থেকে অল টাইম হাই থেকে স্টক প্রাইস এখনও যেখানে ট্রেড করছে এখনও 21% ডাউন আছে। তো ফান্ডামেন্টালি যদি আপনি কল নেন, তো ডিসিবি ব্যাংক হচ্ছে একটা মারাত্মক জায়গা এখানে আছে, যে আর্নিং ডবল হয়েছে কিন্তু অল টাইম হাই থেকে 21%, 22% ডাউন আছে।
তো টেকনিক্যালি টার্গেট এখানে যদিও আছে 242, কিন্তু আমার মনে হয় যদি ব্যাংক চলতে থাকে তো আগামী দিনে এখান থেকে কিন্তু ম্যাসিভ রিটার্ন আসতে পারে। তো আমরা আজকে ব্যাংকগুলোর মানে কম্প্যারিজন করলাম, কোটাক মহিন্দ্রা ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এই তিনটে ব্যাংকই বড় ব্যাংক, কিন্তু আমি বলবো যে চার্ট ফরমেশন হয়েছে কিন্তু অল টাইম হাইয়ের কাছে হয়ে আছে। আর্নিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই মানে শেয়ার প্রাইস বেড়েছে। তো এখান থেকে বাড়বে বা কমবে সেটা টোটালটাই আপনার কল, আপনি ভালো করে রিসার্চ করে নেবেন এবং আপনি আপনার সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শ অনুযায়ী ট্রেড করবেন। আমি জাস্ট এটা এডুকেশনাল পারপাস আপনাদের কম্প্যারিজন করে দেখাচ্ছি যে কিভাবে কম্প্যারিজন করতে হয়, কিভাবে রিসার্চ করতে হয়, কারণ আমার এটা ভালো লাগার জায়গা। আর আমার এই চ্যানেলে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের শেখানো। তো সেই জায়গায় অনেক কম মানে ভলিউমের ব্যাংক, মানে ছোট ব্যাংক, যদি ডিসিবি ব্যাংকের আপনি মার্কেট ক্যাপ দেখেন তো এখানে মাত্র 6,206 কোটি টাকার মার্কেট ক্যাপ, সেখানে ওয়ারেজ কোটাক মহিন্দ্রা ব্যাংকের মার্কেট ক্যাপ 4,22,000 কোটি টাকা, আইসিআইসিআই ব্যাংকের মার্কেট ক্যাপ 10,10,000 কোটি টাকা, অ্যাক্সিস ব্যাংকের মার্কেট ক্যাপ 4,21,465 কোটি টাকা, সেখানে ডিসিবি ব্যাংকের মার্কেট ক্যাপ 6,206 কোটি টাকা। কিন্তু মানে স্ট্রাকচারালি ফান্ডামেন্টালি যেভাবে স্ট্রং আর্নিং আছে সেই ক্ষেত্রে কিন্তু স্টক প্রাইস অনেক আন্ডার পারফর্ম আছে। তো এখানে যদি ট্রেড নিতে হয়, আমার ট্রেড নিতে হয় তাহলে আমি ডিসিবি ব্যাংকে প্রেফার করব। তো আজকে এই আলোচনাটাই করলাম যে কিভাবে আমাদের কম্প্যারিজন করতে হবে, যে আমাদের রিগোরাস চার্ট দেখতে হবে, রিগোরাস ভ্যালু মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, তার মধ্যে চার্ট প্যাটার্ন খুঁজে বার করতে হবে এবং তার মধ্যে মার্জিন অফ সেফটি খুঁজতে হবে। শুধুমাত্র নামকরা ব্যাংকে বা নামকরা স্টকে চার্ট ফরমেশন এসছে বলে সেখানে ঝাঁপিয়ে পড়ে ট্রেড করলে হবে না। তো এভাবেই আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আপনারা যা শিখতে থাকুন। আর যেভাবে আমাকে ভালোবাসছেন আর যেভাবে আপনারা আমাকে ব্লেসিংস দিচ্ছেন, তো এভাবেই দিতে থাকুন, কারণ আপনাদের ব্লেসিংস আমার খুবই জরুরি। আমি এভাবেই যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।